এভরিওয়ান, আমি পূজা নতুন একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো তোমরা সবাই জানো রিমি আর প্রীতম আর দিশানিকে নিয়ে প্রচুরভাবে কন্ট্রোভার্সি চলছে সবাই। তো বিশেষ করে নিজের ফ্যামিলির লোকরা, কারণ নিজের ফ্যামিলির লোকরাই ঠিক নেই তো আমাদের পাড়াপড়শির লোকদের আর কি বলবে, তাই না? তো আমরা তো চালিয়ে যাবই, আমরা তো করতেই থাকবো। যদি নিজের ফ্যামিলি ঠিক থাকতো তাহলে আমরা কেনই করতে চাইতাম এগুলো বলো? তো সবাই আমাকে বলছে না তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই, তোমার কি খেয়ে দিয়ে কাজ নেই, এসব করে বেড়াও। আরে খেয়ে দিয়ে তো কাজ আছে, আমরা তো ভিডিও করি, কিন্তু তোমরা তো পছন্দ করো না ওগুলো। ডেইলি ব্লগ তো আমরাও করি, কিন্তু তোমরা তো পছন্দ করো না ওগুলো। তোমরা তো কন্ট্রোভার্সিটা বেশি পছন্দ করো। কার সাথে কার ঘরে কোথায় আগুন লাগছে, কার কত শোনা হয় না, কার কত কি নানান ধরনের জিনিস তোমরা এগুলোই পছন্দ করো, মানে কন্ট্রোভার্সিটা তোমরা পছন্দ। আমরা তো ওগুলো করতেই যাবো, তোমরা যেহেতু পছন্দ করো, যেটা পছন্দ করো আমরা তো ওটাই করবো, তাই না? এখন তোমরা ডেইলি ব্লগ পছন্দ করো না, তো আমরাও কেন করতে যাবো? আমরাও কন্ট্রোভার্সি শুরু করবো। তো বলতেও না পড়লে ভাই ও মানে পপুলারদের মতো কন্ট্রোভার্সি না পড়লে ভাই আমাদের কথার খাটে খাটে কথা দাম আছে, বুঝতে পারলে? তো সবাই বলছে তোমার কি খাইয়ে কাজ নেই, তুমি লোকের পেছনে লাগছো, কন্ট্রোভার্সি করছো, মানে তোমার কি মাথা মোটা নাকি কি? এটাই বলতে যাচ্ছি, মাথা মোটা তেমন কিছু না, আমারও খাইয়ে দিয়ে অনেক কাজ আছে, বাট তোমরা সেটা পছন্দ করো না, তোমরা এটাই পছন্দ করো। এটা নিয়ে আমি এখন শুরু করবো। তো তোমরা যা কিছু করার করে ফেলো, নো প্রবলেম। ফ্যামিলির লোকরা বলতে শেষ করছে না, আর আমাদেরকে সবাই বলছে যে তোমরা এগুলো কি শুরু করছো, মানুষকে নিয়ে কেন বলছো? নিজের ফ্যামিলির লোকরাই তো শুরু করেছে এগুলো, আমরা কি করবো এখানে? এক একজন লাইভ এসে নানান ধরনের কথা বলছে, নানান ধরনের এক একজনকে নিচু করাচ্ছে, কার বাড়িতে কি আছে, কার বাড়িতে কি নেই তারাই বলছে। আর এদিকে নাকি আমাদেরকে বলছে তোমাদের কি খায়া দিয়ে কাজ নেই, এটা করছো। আরে বাবা, আগে ওদেরকে বন্ধ করো এগুলো করতে, তারপরে নাকি আমরা বন্ধ করবো। এখন ওরা যদি না বন্ধ করে তাহলে আমরা কিসের জন্য বন্ধ করতে যাবো? তোমরাই বলো না কেন। এদিকে দেখো না, কালকে রিমি শ্বশুরবাড়িতে গেছে স্বামীকে ছাড়া। এটা কি মানা যায় ভাই? এটা মানা যায়? শ্বশুরবাড়িতে গেছে স্বামী ছাড়া, আর শ্বশুরবাড়ির লোক কন্টেন্ট তৈরি করবে বউকে নিয়ে। বাবা বাবা বাবা, সুন্দর সুন্দর সুন্দর, তাই না? তো রিমি গেছে শ্বশুর বাড়িতে স্বামীকে ছাড়া, আর শ্বশুরবাড়ির লোক কন্টেন্ট তৈরি করছে, কন্টেন্ট। বাবা, আমি কি সুন্দর শাড়ি বলছি না? ওয়াও, সত্যি তো। তো যাই হোক, তো অনেক কিছু বলছে, এবার আমি মুখ খুলেই যাব, আর কিছু বলবো না। তো এতদিন আমি স্ক্রিন ভিডিও করে দিয়েছি, কিন্তু এখন আমি নিজের মুখে সব বলে দেব। তো হ্যাঁ, দিশানি নাটক করে একটা বিয়ের ঢং করেছিল। তো বিয়ের ঢংটা সত্যি অরিজিনাল ছিল? মোটেও ছিল না অরিজিনাল, এটা ছিল একটা ঢংবাজ নাটক। সে ঢংবাজ নাটক করে সবাইকে দেখাচ্ছিল যে আমি বিয়ে করি। আর ওরা একটা কন্টেন্ট তৈরি করেছে, রিমিকে ইনভাইট করেছে বাড়ির গৃহপ্রবেশে, স্বামীকে বাদ দিয়ে, মানে প্রীতমের মাদেরকে বাদ দিয়ে রিমিকে ইনভাইট করেছে। বাহ, খুব সুন্দর তো। মানে বাড়ির লোককে না জানিয়ে রিমিকে ইনভাইট করেছিল তাদের গৃহপ্রবেশে। কিসের জন্য? কারণ ওদের একটা কন্টেন্ট তৈরি করার জন্য। তারা রিমিকে নিয়ে একটা নতুন নাটক শুরু করবে। আর ওদের মনে কিন্তু একটা হিংসাও ছিল যে প্রীতম ফ্যামিলিকে একটু হিংসার জলে, একটু নিজের হিংসার জলে রিমিকে ইনভাইট করেছে। ওদেরকে ইনভাইট করা বাদ দিয়ে রিমিকে ইনভাইট করেছে। কিসের জন্য? সবই এগুলো হিংসা জ্বলন্তর মধ্যে। কারণ একটা মেয়ে স্বামীকে ছাড়া শ্বশুর বাড়ি গেছে, বা এটা ভাবা যায়? এটা কি অন্যরকম একটা ভাবনা আসে না? আর এদিকে দিশানি তো আর কি বলবো, নাটক শুরু করে ফেলেছে, একটা নাটক। ও নিজেকে এমনভাবে প্রমাণিত করছে আমার বিয়ে হয়ে গেছে। সবাই ভেবেছে এটা চাপে বিয়ে করেছে, কিন্তু না ভাই, এটা পুরো চাপে না, এটা একটা ঢংবাজ। আর কোন ছেলের সাথে ভাই করেছে সেটা এখনো যায় না, এটা ছেলেটাকে এখনো ছেলের মুখ দেখায়নি। আর বিয়ে করেছে কোনে সেটাও কিন্তু কেউ জানা নেই। তো এদিকে আছে প্রীতমের কথা। বেচারা তো কি যে হয়ে আছে, না ভিডিও করছে, না লাইভ করছে, না কিছু করছে। অডিয়েন্স মানে আমাদের ভিউজদেরকে কিছু একটা জবাবও দিচ্ছে না, যে একটু জবাবটা দিই ভাই, চুপ করে বসে কেন আছো, একটু বলো কিছু। সত্যি কি প্রীতম পুরো চাপে আছে? তো তোমাদের মনে হয় যে প্রীতম পুরো চাপে পড়ে আছে? প্রীতমকে নাকি কোথাও বেঁধে রেখেছে? বেচারা ভয়ে তো কিছু বলছেই না। ও তো না ভিডিওতে আসছে, না মানে লাইভে আসছে, না ইনস্টাগ্রামে আসছে, ও সব কিছুতেই ও ভিডিও বন্ধ করে রেখেছে। আর এদিকে রিমি আর দিশানি বা ভিডিওর পর ভিডিও ছাড়িয়ে যাচ্ছে, ভাই এগুলো কি হচ্ছে? দুইটা বউ এদিকে ভিডিও করছে, বর পার্সোনালি যে কি করছে ভগবানই জানে।
ওকে মনে হয় পুরো বেঁধে চেপে রেখেছে ছেলেটাকে বেঁধে চেপে রেখে ওরা নতুন নতুন কন্টেন্ট তৈরি করেছে। এদিকে রিমি তো কিচ্ছু সংসার করতে পারে না, বরঞ্চ নিজের বরটাকে নিচু করার জন্য অনেকটা উপরে উঠিয়ে যাচ্ছে, মানে নিজেকে অনেক নিচে, আমি উপরে কেন বলছি, সরি, নিচে নামিয়ে যাচ্ছে। আর দিশানি এমন ভাব করছে যে নাকি ওর বিয়ে হয়ে গেছে। বাবা রে বাবা, আমি তো ইউটিউবে এসে মানে কোনো সময় ভাবি আমি ইউটিউবে এসেছি এদের সিরিয়াল দেখার জন্য। মানে এখন হয় না টিভি সিরিয়াল দেখো, সাজ বহু কি কাহানি, প্রেমিক কি কাহানি, এক বরে দুইটা বউ, এক বরে চারটা বউ, একটা স্ত্রী চারটা বর, এদেরও সেম টিভি সিরিয়ালের মতো। এখানে ডিভোর্স হচ্ছে একজনের সাথে, ভালোবাসা আরেকজনের সাথে, সংসার আরেকজনের সাথে, আরেকটার সাথে বিয়ে, মানে এটা চলতেই আছে। মানে ভাই ইউটিউবটা হচ্ছে কি, এটা তো পুরো টিভি সিরিয়াল, একদম পুরো টিভি সিরিয়াল আমাদের। আমরা অপেক্ষা করতাম টিভির মধ্যে কখন সিরিয়াল হবে, এদের অপেক্ষা করি কখন একটা কন্ট্রোভার্সি হবে। রিমি তো বেচারা যখনই একটা করে ভিডিও বানাচ্ছে ও কমেন্ট বক্স অফ করে রেখেছে, ভাই রে ভাই, এদের তো সহ্যও হয় না, আবার বরং এসব করতে লজ্জাও করে না, তাই না? মানে কি বলবো। আর দিশানি ভিডিওর পর ভিডিও, ও যতই গালি খাচ্ছে না কেন ও ভিডিও করে যাচ্ছে, ওকে যা তা বকছে, যা তা গালি দিচ্ছে, কিন্তু দিশানি ভিডিও করে যাচ্ছে। আর প্রীতম তো বেচারা একটা ঘরের মধ্যে কোনার মধ্যে গিয়ে চুপচাপ করে বসে আছে, মানে ওর কোনো শব্দ নেই, কোনো শব্দ বলতে নেই। আমার দুই বউ যা করছে করুক, আমি চুপ করে বসে থাকবো এখন। বাহ, খুব সুন্দর এদের খেলা চলছে। আর এদিকে রিমির ফ্যামিলি, রিমির শ্বশুরবাড়ির ফ্যামিলি একটা কন্টেন্ট তৈরি করছে, লাইভে এসে নানান ধরনের কথা বলছে, বকা করছে, মানে এদের একটা কন্টেন্ট। তাহলে আমরা কেন ভাই বন্ধ করব? কিসের জন্য? এদের ফ্যামিলি যদি বন্ধ না করে তাহলে আমরা কেন বন্ধ করব? আমরাও চালু করে থাকবো। এদের ফ্যামিলি বন্ধ করলে আমরা বন্ধ করে দেবো। ভাই নিজের ফ্যামিলি তো ঠিক নেই, আজকে একে নিয়ে বলছে, কালকে ওকে নিয়ে বলছে, পরশুদিন একে নিয়ে বলছে, কালকে ওকে গালাগালি করছে, আজকে ওকে গালাগালি করছে। মানে এদের তো পুরো ফ্যামিলিটা দেখতেছি পুরো কন্ট্রোভার্সি নিয়ে জড়িয়ে রয়েছে। তাহলে ওদের যদি কন্ট্রোভার্সি জড়িয়ে নিয়েছে তো ভিউজরা ভাই আমরা কেন বসে থাকবো? আমরাও চালু হয়ে গেলাম নিজের কন্টেন্ট তৈরি করার জন্য। তো প্লিজ এখনো পর্যন্ত কেউ আমাকে এখনো পর্যন্ত গালি দেবে না। তোমার কি খাইয়ে কাজ নেই? খাইয়ে কাজ থাকবে, আমার খাইয়েও কাজ আছে সব কিছু, কিন্তু তোমরা তো কন্ট্রোভার্সি বেশি পছন্দ করো। তো চলো এখন থেকে শুরু হবে রিমি প্রীতম দিশানিকে একটা প্রেম কাহানি। তো ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। টাটা। পরে ওর মাসির বাড়ির সামনেও দাঁড়িয়েছিলাম আধ ঘন্টার ওপরে, তার পাড়া সবাই দেখেছে আমাকে। বাট বাকিটা ইতিহাস, বাকিটা কি বলতে চাইলাম ভেবে নিও। যে বয়সে মেয়েদের পড়াশোনা করা স্টার্ট হয় সেই প্রেম করে পাগল হয়ে যাচ্ছে। একটা কথা বলি, চাইলেই তো আমার বিয়েটা পুরো মিথ্যে করে দিতে পারবে না, চাইলেই 3 বছর আমার কাছ থেকে কেড়েও নিতে পারবে না। সেটা চলে গেছে, সেটা কখনো ফিরে আসবে না। বোঝার থাকলে বুঝতে পারবে, আর বোঝার না থাকলে আমি বুঝাতে আর পারছি না। আমি বড্ড ক্লান্ত। জোর করে কিছু হয়? জোর করে কিছু হয় না বলেই তো আজ বাড়ি চলে যাব, মানে আজ বলতে কাল বাড়ি চলে যাব। জোর করে কিছু খাওয়ার থাকলে আমি ওই বাড়ি ঢুকে বসে থাকতাম, বুঝলে? আজ সব প্রমাণ আমার হাতের মুঠো। এই যে মুখ কেন খুলি না জানো তো, মুখ আমার এইখানে খুলতে দরকার পড়ে না, তাই আমি এখানে মুখ খুলি না, এখানে খুলতেও চাই না, কারণ সব প্রমাণ আমার কাছে। এই মুভিটা কত ইয়ার্স চলবে? মুভি আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু দেখো আমাদের চ্যানেলগুলো মুভিটা পাবে নাকি। ও সরি, এটা মুভি তো না, এটা তো কি জানো, কি সিরিয়াল বলে, সিরিয়ালটার নাম কি জানো, মানে এটাকে কি জানো সিরিয়াল বলছে সবাই, মেঘা সিরিয়াল। এই মেঘা সিরিয়াল আমরা বন্ধ করে দিয়েছি, আমাদের কারোর প্রোফাইলে পাবে না কোনো কন্ট্রোভার্সি মেঘা সিরিয়াল। যাদের কাছে পাবে তাদেরকে জিজ্ঞেস করবে যে এই সিরিয়ালটা কত ইয়ার্স ধরে চলবে বা বেনিফিট কি আছে। যেদিন অনলাইন বন্ধ তবে ভালো সংসার হবে। শোনো, আমার অনলাইনে কোনো কাম নাই, আমার ভালো লাগে তাই আসি। তোমরা জানো আমার মুডের ওপর ডিপেন্ড করে আমি ভিডিও বানাই, তো সেই হিসাবে যার সংসার করার হবে সে এমনিতেই সংসার করবে। আর তার থেকে বড় কথা হলো সংসারটা হতো যদি দুজনের মত থাকতো। আর